নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে রান্না করব খুদের চালের খিচুড়ি। তো এই যে এখানে খুদের চাল নিয়েছি, এই যে খুদের চালের খিচুড়ি করব, সাথে আলু ভাজা আর ডিম ভাজা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো প্রথমেই আমি এই চালগুলো ধুয়ে নেবো ভালো করে। আমি চালগুলো ভালো করে ধুয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দেবো, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর এখানে পাঁচফোড়ন। দিয়ে দেবো রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে দেবো। এখানে কুচিয়ে রাখা আদা দিয়ে দিলাম। এই যে এখানে মুসুরের ডাল দিয়েছি, আমি ডালটা ভালো করে ধুয়ে নেবো। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, হলুদ, এখানে ধুয়ে রাখা মুসুরের ডাল দিয়ে দেবো। এখন এই খুদের চালগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। চাল ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে জল দিয়ে দেবো। বন্ধুরা, এটা আমি এখন 8-10 মিনিট জাল দেবো। ধীরে ধীরে জাল দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। 8-10 মিনিট পরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, 8-9 মিনিট হয়ে গেছে, এখন একটু হলুদ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, একদম নাশা নাশা খিচুড়ি। এরকম একটু নাড়াচাড়া করলে খিচুড়ি খুব সুন্দর নাশা নাশা হবে, আর না হলে একটু ঝরঝরা হবে। তো বন্ধুরা হয়ে গেছে, এখন নামাই দেবো। এখন ডিম ভেজে নেবো। তো ডিমটা আমি ফাটাই নেবো। একটু লবণ, হলুদ, একটু লঙ্কা, একটু পেঁয়াজ। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবারে আমি আলুগুলো ভেজে নেব। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে আলু ভাজলে আরো স্বাদ বেশি হয়। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজলে টেস্ট হয় ভালো।
তো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। বন্ধুরা দেখলেন আমি কিভাবে খুদের চালের খিচুড়ি রান্না করলাম। এই যে হাঁড়িতে রান্না করেছি, হাঁড়ি থেকে আমি এই প্লেটে নিয়েছি। তো খুদের চালের খিচুড়ি, আলু ভাজা আর ডিম ভাজা। তো দেখলেন কিভাবে রান্না করলাম। এভাবে আপনারা রান্না করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যেন সবার আগে আপনাদের কাছে আমি ভিডিও পৌঁছে দিতে পারি। নমস্কার।